এইসব সেতুর জায়গায় নির্মিত হয়নি স্থায়ী কংক্রিটের ব্রিজ, হয়নি সংস্কারও। ভাঙাচোরা ব্রিজগুলোতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। ভাঙাচোরা ব্রিজগুলো দিয়ে প্রতিদিন মাদারগঞ্জ থেকে জামালপুর জেলা সদরে যাচ্ছেন 20 থেকে 25,000 মানুষ। দীর্ঘ 32 কিলোমিটার পথ পাড়ি দিতে মাদারগঞ্জের মানুষকে পার হতে হচ্ছে ঝুঁকিপূর্ণ 6টি লোহার ব্রিজ। এদিকে যাতায়াতের অনেক সমস্যা হয়। রাস্তায় আপনার কিছুদিন আগে ভেঙে গেছিল। আমরা অনেকদিন অনেক রাস্তাতে ঘুরে ফিরে চলাফেরা করছি, খুব কষ্ট হয়। 2000 সালে জেলা সদর থেকে মাদারগঞ্জের যাতায়াত সহজ করতে সড়ক ও জনপথ বিভাগ নির্মাণ করে এই লোহার ব্রিজগুলো। এক যুগ পেরিয়ে গেলেও এসব ব্রিজের সংস্কার না হয় বেশ কিছু জায়গায় দেখা দিয়েছে ফাটল। ব্রিজটা খুবই ঝুঁকিপূর্ণ। এটা এর আগে কিছুদিন আগে একটা ট্রাক পড়ে গেছে। ওই গাড়ি না দাঁড়ায় থাকুন লাগে, ওই যে ট্রাক্টর আইতেছে, জায়গা নাই, ছোট সিঙ্গেল ব্রিজ। অস্থায়ী এসব সেতুর জায়গায় স্থায়ী কংক্রিটের ব্রিজ হবার কথা ছিল অনেকদিন আগেই। তবে সড়ক ও জনপথ বিভাগ বলছে কংক্রিটের ব্রিজ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে রশিদপুর এবং ভাবকি সেতু রিপ্লেস করার জন্য প্রস্তাব পাঠিয়েছে। এটা অনুমোদন হলে ওই দুটো সেতুর কাজ হবে। অবশিষ্ট 3টা সেতুর জন্য আমরা রিপ্লেসের জন্য ঊর্ধ্বতন চিঠি পাঠিয়েছি। ওখানে অনুমোদন হলে ডিপিপি প্রণয়নের জন্য ওরা নির্দেশ পাওয়া গেলে আমরা ডিপিপি তৈরি করে উপরে পাঠাবো। ঝুঁকিপূর্ণ এসব ব্রিজ দিয়ে ভারী যান চলাচল করার সময় প্রায়ই ঘটছে বিভিন্ন দুর্ঘটনা। আর ব্রিজগুলো একমুখী হয়, অন্য প্রান্তে তৈরি হচ্ছে যানজটের। ডেস্ক রিপোর্ট, যমুনা নিউজ।